ইমাম মাহাদির বাপের নসব হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপের নসব কি হবে? হাসান। আর মায়ের নসব হবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবং তিনি এমন এক ব্যক্তি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালা, পুরো পৃথিবীতে ইনসাফ দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত শিরকের অবসান ঘটিয়ে দিবে, সমস্ত কুফুরের কবর রচনা করবে, কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের নেতৃত্বে সবাই চলতে বাধ্য হবে। সুবহানাল্লাহ, আস্তে গো। এর নাম হল ইমামুল মাহাদি, হেদায়েত প্রাপ্ত একজন লিডার, হেদায়েত প্রাপ্ত একজন লিডার। তিনি, তার শাসনকাল হবে ইয়ামলিকু সাবআ সিনিন, মাহাদির শাসনকাল হবে 7 বছর। কয় বছর? 7 বছর তিনি শাসন করবেন। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই দামেস্ক হবে ইমাম মাহাদির হেডকোয়ার্টার, নেতৃত্বের। কার হেডকোয়ার্টার? ইমাম মাহাদি। তার মানে বোঝা গেল ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার পূর্বে তার জন্য যে ক্ষেত্র তৈরি করা, সেটা তৈরি হয়ে যাচ্ছে। এই দামেস্ক হবে ইমাম মাহাদির নেতৃত্বের হেডকোয়ার্টার। কিসের? নেতৃত্বের হেডকোয়ার্টার। এখান থেকে তিনি মুসলিম উম্মাহকে পরিচালনা করবেন, এই দামেস্ক থেকে। এই মুসলমানদের বিজয় হওয়া মানে তামাম দুনিয়ার মুসলমানদের বিজয় হওয়া। সিরিয়ার মুসলমানদের বিজয় হওয়া মানে কাদের বিজয় হওয়া? সমস্ত দুনিয়ার মুসলমানদের বিজয় হওয়া। কারণ আস্তে আস্তে এবার মুসলমানদের বিজয় হওয়া শুরু হয়েছে, আর সমস্ত কুফরি শক্তি, শিরকি শক্তির কবর রচনা শুরু হয়েছে। ঠিক না?